আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তালুকদার একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা জানো আমাদের চ্যানেলে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো এবং প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া হয়, তারই ধারাবাহিকতায় আজকে আমরা তৃতীয় সপ্তাহের যে প্রশ্নগুলোর অ্যান্সার সেগুলো আজকে দেখব। তো তোমার ভিডিওর কভার পেজ অলরেডি দেখে নিয়েছো তোমাদের কোন ক্লাসের এবং কোন বিষয়ের যে অ্যান্সারগুলো আমরা দেখব। তো চলো আমরা সেই অ্যান্সারগুলো দেখে নিব। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা জানো যে আমাদের চ্যানেল থেকে তোমাদের সুবিধা অ্যাসাইনমেন্ট করার সুবিধার্থে স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস পাবলিশ করা হয়েছে প্লে স্টোরে। তোমরা প্লে স্টোরে গিয়ে স্কুল হেল্পলাইন বিডি লিখে সার্চ দিলে যে অ্যাপসটি আসবে সেই অ্যাপসটি তোমরা ডাউনলোড করে নেবে। এছাড়াও যদি সেটা খুঁজে না পাও তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর তোমাদের অ্যান্সারগুলো খুঁজে পাওয়ার সুবিধার্থে আমরা কিন্তু প্লেলিস্ট করে দিয়েছি। ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9 নামে প্লেলিস্ট আছে। তোমরা যেই ক্লাসের হয়ে থাকো সেই ক্লাসে তোমরা প্লেলিস্টে ক্লিক করলে অ্যান্সারগুলো পেয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে তোমরা জয়েন হয়ে থাকতে পারো। সকল প্রকার আপডেট আমরা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে দিয়ে থাকি। তোমরা তালুকদার একাডেমি লিখলেই ফেসবুকে তোমরা আমাদের সাথে জয়েন হতে পারবে। তো চলো আমরা তোমাদের অ্যান্সারগুলো দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ভিডিওর শুরুতে অনেক বকবক করে ফেলেছি, যদি তোমরা কষ্ট পেয়ে থাকো তাহলে মাফ করে দিবে আশা করছি। আর তোমরা যারা আমার চ্যানেলটি ফলো করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর বলবো না সাবস্ক্রাইবের কথা, তোমরা নিজেরা তোমাদের প্রয়োজন মনে করো তাহলে করবে। আচ্ছা, কে কোন জেলা থেকে এবং কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি জানিয়ে দিবে আমাদেরকে। আর ফেসবুক পেজে ফলো করতে পারো। আর যে কোনো প্রশ্ন এবং সহযোগিতার জন্য জাহিদ ক্রিয়েশন, জাহিদুল ইসলাম তালুকদার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে তোমরা মেসেজ করতে পারো। আচ্ছা, আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তৃতীয় সপ্তাহের এটা গণিত অ্যাসাইনমেন্ট, এটা গণিত প্রথম অ্যাসাইনমেন্ট এবং এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে লসাগু, তারপর হচ্ছে অনুপাত, সরি একটু ভুল করেছি, এটা হচ্ছে সংখ্যা, লসাগু, গসাগু এবং অনুপাতের ধারণা। শিরোনামটি হবে ষষ্ঠ শ্রেণী গণিতের, শিরোনামটি হবে সংখ্যা, লসাগু, গসাগু এবং অনুপাতের ধারণা। সংখ্যা, লসাগু, গসাগু নির্ণয় এবং অনুপাতের ধারণা, এই তিনটি হবে এই তিনটি একসাথে কমা কমা দিয়ে শিরোনামটি লিখবে। এবার আমি প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্ন যেটি বলেছিল, আমরা অ্যান্সারগুলো দেখব। প্রথম প্রশ্ন বলেছিল 12, 15, 20, 35 চারটি সংখ্যা। একটু উদ্দীপক ক হচ্ছে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। এই সংখ্যা চারটির লসাগু নির্ণয় করতে বলেছে। তো আমরা অ্যান্সারগুলো দেখি। ক হচ্ছে, আমরা কিন্তু অনেক কষ্ট করে আমরা বিশেষজ্ঞ প্যানেল এই তোমাদের জন্য হাতে লিখে অ্যান্সারগুলো তৈরি করেছে, কারণ তোমরা খুব দ্রুত অ্যান্সারগুলো চাচ্ছিলে, তাই আমরা আর কম্পিউটার টাইপ করিনি। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো লসাগুগুলো দেখো, 12, 15, 20 এবং 35 লসাগু। 12, 15, 20 এবং 35 এটাকে আমরা যখন 2 দ্বারা ভাগ করব, 12কে 2 দ্বারা ভাগ করলে 6, 2 দ্বারা ভাগ করলে 15কে 2 দ্বারা ভাগ যায় না, 20কে 2 দ্বারা ভাগ করলে 10 এবং 35কে 2 দ্বারা ভাগ যায় না। তারপর আবার এই সংখ্যাগুলোকে আবার 2 দ্বারা ভাগ করব, সেখানে 6কে 2 দ্বারা ভাগ করলে 3, 15কে ভাগ করা যায় না, 10কে 2 দ্বারা ভাগ করলে 5, 35কে 2 দ্বারা ভাগ করা যায় না। সেটা হচ্ছে 35। কিন্তু হাতের লেখা না বুঝতে পারো, কি জন্য বারবার বলি যে ভয়েসটা একটু শুনবা। সবাই কষ্ট করে হোক, দয়া করে যাই বলি না কেন, তোমরা ভয়েসটা শুনবা, তাহলে ক্লিয়ারলি সব কিছু বুঝতে পারবা। কারণ অ্যান্সার যদি ভুল করো তাহলে কিন্তু নাম্বার কম পাবে, তখন আবার দোষ দিতে পারবা না। তাই বারবার বলছি যে ভয়েস ক্লিয়ারলি শুনবা। তারপর 3 দ্বারা ভাগ করলে এই সংখ্যাগুলোকে, 3কে 3 দ্বারা ভাগ করলে 1, 3কে 15কে 3 দ্বারা ভাগ করলে 5, 5কে 3 দ্বারা ভাগ করা যায় না, তাই 5, 35কে 3 দ্বারা ভাগ করা যায় না, তাই 35। তারপর এই সংখ্যাগুলোকে আবার 5 দ্বারা ভাগ করা যায়, সেখানে আমি 1কে ভাগ করা যায় না, 1 তো একই রয়ে গেল। 5কে 5 দ্বারা ভাগ করলে 1, 5কে 5 দ্বারা ভাগ করলে 1, 5কে 35 দ্বারা ভাগ করলে 35কে 5 দ্বারা ভাগ করলে 7। সুতরাং নির্ণয় লসাগু হচ্ছে এই সংখ্যাগুলোর গুণ। তাহলে 2 × 2 × 3 × 5 × 7, 3টা 1কে গুণ করলে কী হবে? 3টা 1কে গুণ করলে একই হবে। তাই সবগুলো গুণ করার ফলে যেই মানটি হলো সেটি হচ্ছে লসাগু। 2 × 2 × 5, 3 × 5 × 7, অ্যান্সারটা হচ্ছে 420। এটা হলো কয়ের অ্যান্সার। তারপর ক্ষয় বলেছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ওপরের সংখ্যাগুলোর দ্বারা নিঃশেষী বিভাজ্য। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো না নিঃশেষী বিভাজ্য হবে। তো উপরের সংখ্যাগুলোর যে লসাগুটা পেলাম আমরা, আচ্ছা তার ভিত্তিতে আমরা অঙ্কটা করব। দেখো, প্রথমে ক হতে প্রাপ্ত, কতে আমরা লসাগুটা পেয়েছি 420। হ্যাঁ, আমি যে কয়েকটা করে আসলাম সেখানে আমরা লসাগু পেয়েছি 420। এখন প্রশ্ন হলো যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা উপরের সংখ্যাগুলো নিঃশেষী বিভাজ্য। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10,000, মানে 4টা শূন্য এবং সামনে 1, ঠিক আছে, তার মানে হচ্ছে 10,000।
5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 5টা 9 হতো, কিন্তু তোমরা বুঝতেই পারছো। আচ্ছা, আসলে তোমরা এগুলো জানো। আচ্ছা, সংখ্যাটি 420 দ্বারা ভাগ করে পাই, যেহেতু বলেছে কোন নিঃশেষী বিভাজ্য হবে, তো সংখ্যাগুলোকে 420 দ্বারা, 420 যেহেতু লসাগু, তো 420 দ্বারা আমরা ভাগ করে পাই কি হচ্ছে 420কে 420 দ্বারা ভাগ করলে এখানে ভাগফল হচ্ছে 23 এবং ভাগশেষ রয়ে যাচ্ছে 340। 340কে আর 420 দ্বারা ভাগ যাচ্ছে না, তো এখানে ভাগশেষ হচ্ছে 340, তাই সংখ্যাটি 420 দ্বারা নিঃশেষী বিভাজ্য না। এখানে কিন্তু বারবার প্রশ্নে উল্লেখ করা ছিল যে নিঃশেষী বিভাজ্য কিনা, এটিকে নিঃশেষী বিভাজ্য না। নিঃশেষী বিভাজ্য হলে কিন্তু কোনো ভাগশেষ থাকতো না, এখানে শূন্য আসতো। যেহেতু ভাগশেষ রয়েছে তাই নিঃশেষী বিভাজ্য নয়। তারপর আমাদের কি করতে হবে, তাহলে 12, 15, 20, 35 দ্বারা নিঃশেষী বিভাজ্য সংখ্যাটি হবে 10,000 অপেক্ষা 340 কম, অথবা 420 মাইনাস 340 80 বেশি। মানে এই 420 থেকে 420 যে লসাগু, এটা থেকে 340 বিয়োগ দিলে যে মানটা হবে সেই 80 বেশি হবে, মানে ক্ষুদ্রতম সংখ্যা থেকে 80 বেশি হবে, বা ক্ষুদ্রতম সংখ্যা থেকে মানে 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা এই 10,000 থেকে 340 কম হবে। তাহলে কি হয়, নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা 10,000 মাইনাস 340, তার মানে 9,660, অথবা 10,000 প্লাস 80, 10,080। কিন্তু 9,660 সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট। এখানে কিন্তু বলে দিয়েছিল যে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, তো যেহেতু এটা 4 অঙ্ক বিশিষ্ট, তুমি দেখতে পাচ্ছ 4টি অঙ্ক 4 অঙ্ক বিশিষ্ট যেহেতু, তাই এটা নেওয়া যাবে না। তো 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 10,080। আশা করি বুঝতে পারছো, এটাই অ্যান্সার 10,080। তারপর গয়ের অ্যান্সারটা দেখবো। গ হচ্ছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে সেটা আমরা দেখব। কতে প্রাপ্ত লসাগু হচ্ছে 420। কতে প্রাপ্ত যে লসাগুটা আমরা কতে পেয়েছিলাম 420 সেখানে। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এখানে বলছিল কোন বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি জানো, 4টা 9, মানে 9,999। সংখ্যাটিকে 420 দ্বারা ভাগ করে পাই। 420 দ্বারা ভাগ করলে কি পাই, 420 9,999 420 দ্বারা ভাগ করলে ভাগফল হচ্ছে 23, আর ভাগশেষ হচ্ছে 339। তো এখানে ভাগশেষ হচ্ছে 339, সুতরাং সংখ্যাটি কিন্তু 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। যদি নিঃশেষে বিভাজ্য হতো তাহলে কি হতো, ভাগশেষ থাকতো না, মানে ভাগশেষ শূন্য হতো। যেহেতু ভাগশেষ আছে তাই নিঃশেষে বিভাজ্য নয়। 420 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটি হচ্ছে 9,999 থেকে 339 বিয়োগ, মানে হচ্ছে 9,660, অথবা 9,999 থেকে 420 মাইনাস 339, মানে 9,999 সাথে 81 যোগ, মানে 1,080, যা গ্রহণযোগ্য। 1,080 গ্রহণযোগ্যের কারণ হচ্ছে এখানে বলেছিল যে 4 অঙ্কের বিশিষ্ট হতে হবে। 1,080 কি 5 অঙ্ক বিশিষ্ট, তাহলে এটা 4 অঙ্ক বিশিষ্ট, এটা গ্রহণযোগ্য। 9,660 এটা গ্রহণযোগ্য। কিন্তু আরেকটা বলেছিল যে প্রত্যেকবার উপর সংখ্যাগুলোকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 থাকবে, ভাগশেষ আবার 10ও থাকতে হবে। তাহলে 420 দ্বারা নিঃশেষী বিভাজ্য সংখ্যা হচ্ছে 9,960। সংখ্যাটি 12, 15, 20, 35 দ্বারা নিঃশেষী বিভাজ্য, কিন্তু প্রশ্ন মতে প্রতিবার ভাগশেষ 10 থাকে। সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হচ্ছে, মানে এটা শুধু এখানে একটু মিস্টেক হয়েছে, এটা হচ্ছে নির্ণয় 4 অঙ্ক বিশিষ্ট 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 9,660 যোগ 10, তার মানে হচ্ছে 9,670। অ্যান্সারটি হচ্ছে 9,670। আচ্ছা, তারপরে 6-এর যেই আরও 2টি সৃজনশীল প্রশ্ন আছে তোমরা জানো। সৃজনশীল প্রশ্ন 2 নম্বরে যে উদ্দীপক, সেটা হচ্ছে 35 মিটার লম্বা একটা লম্বা বাঁশের 7.5 সমস্ত 2 ভাগের 1 মিটার কালো রং করা হয়েছে, 5 সমস্ত 25 ভাগের 4 মিটার লাল রং, এবং 8 সমস্ত 10 ভাগের 3 মিটার হলুদ রং করা হলো। ঠিক আছে, একটা বাঁশের কিছু অংশ লাল, মানে অংশটা দেওয়াই আছে তুমি দেখতে পাচ্ছ, লাল কিছু অংশ কালো, লাল কালো এবং হলুদ রং করা হয়েছে। তো প্রথম অঙ্কটা এর সাথে মিল নেই, এটা হচ্ছে সরল করতে বলেছে। তো দেখো সরলটা আমরা কীভাবে করছি। সরলে দেওয়া আছে পদার্থ রাশি কি, 7 সমস্ত 2 ভাগের 1 বিয়োগ 7 ভাগের 4 এর 8 ভাগের 7। আচ্ছা, তো আমরা এখানে আনসারটা দেখি। 7 সমস্ত 2 ভাগের 1 এটাকে আমরা ভাঙাবো, এটা যে সমস্ত ভগ্নাংশ আছে তো এটা আমরা অপকৃত ভগ্নাংশ নিয়ে আসবো। তো এই অপকৃত ভগ্নাংশ নিয়ে আসার নিয়ম হচ্ছে এই বাম পাশে যেটা আছে সেটাকে আমরা নিচের হর দ্বারা গুণ করবো, 7 দুগুণে 14, তারপরে যে অ্যান্সারটা আসবে সেটার সাথে আমরা উপরের লবকে যোগ করবো। তাহলে 15/2, মানে 15/2 মানে হচ্ছে 2 ভাগের 15 মাইনাস 7 ভাগের 4 এর 8 ভাগের 7। এখানে একটু কাটাকাটি যায়, কাটাকাটি কীভাবে যায় সেটা হচ্ছে এই উপরে 4 এবং নিচে 8, সেটাকে 4 দ্বারা ভাগ যায় উভয়টাকেই। তো এখানে 4 দ্বারা ভাগ করলে 1, এটাকে 4 দ্বারা ভাগ করলে 2, আর 7 দুইটাই 7, তো 7কে 7 দ্বারা ভাগ করলে 1 1, নিচে 1 1 চলে আসে, তার মানে হচ্ছে 2 ভাগের 1। কাটাকাটি গেলে 2 ভাগের 1, আর উপরে হচ্ছে 2 ভাগের 15। তো এটাকে এবার বিয়োগ করলে লসাগু হচ্ছে 2, 15 - 1, তাহলে 15 বিয়োগ 1 তার হচ্ছে 14
বাই 2 মানে হচ্ছে 2 ভাগের 14, সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 1, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 7, তাহলে অ্যান্সারটা হবে 7। সরলটা করা হলো। তারপর হচ্ছে বাঁশের কত অংশ রং করা হয়েছে, বাঁশের কত অংশ রং করা হয়েছে দেখো। আমরা কিন্তু শতভাগ নির্ভুল অ্যান্সার দিই, তোমরা কোথাও ভুল অ্যান্সার পেলে সেটা কিন্তু আমাদের বললে হবে না, আমাদের অ্যান্সারগুলো শতভাগ নির্ভুল এবং আমাদের বিশেষজ্ঞ প্যানেল অনেক কষ্ট করে তোমাদের অ্যান্সারগুলো তৈরি করেছে। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দাও। অ্যান্সারগুলো তোমাদের সবগুলো অ্যান্সারই দেওয়া হবে আমাদের চ্যানেলে, তোমরা একটু অপেক্ষা করো। আমরা সবগুলো চ্যানেল অ্যান্সারই তোমাদেরকে দিয়েছি, প্রথম অ্যাসাইনমেন্ট, দ্বিতীয় অ্যাসাইনমেন্টের, তো তারই ধারাবাহিকতায় তৃতীয় অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলোর কাজ চলছে। এই অ্যাসাইনমেন্টের পরেই বাকি প্রশ্নের বাকি বিষয়গুলোর অ্যান্সারগুলো পেয়ে যাবে। আর যে কোনো প্রশ্ন বা সহযোগিতার জন্য তোমরা জাহিদুল ইসলাম তালুকদার জাহিদ ক্রিয়েশন যেই ফেসবুক পেজ রয়েছে আমাদের, সেই ফেসবুক পেজে মেসেজ করতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আচ্ছা, তারপর বাঁশের রং করা হয়েছে কালো 7/2 ভাগের 1 মিটার, যেটাকে ভাঙালে হচ্ছে 2 ভাগের 15 মিটার হয়। লাল হচ্ছে 5/25 ভাগের 4, এটাকে ভাঙালে হচ্ছে 25 ভাগের 129 মিটার। হলুদ হচ্ছে 8/10 ভাগের 3 মিটার, যেটাকে ভাঙালে হচ্ছে 83/10, মানে হচ্ছে 10 ভাগের 83 মিটার। এখন বলা হয়েছে বাঁশের কত অংশ রং করা আছে, তাহলে আমরা তিনটাকে যোগ করে দিলে তো আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো তিনটাকে আমরা যোগ করব, যোগ করে এখানে 2, 15, 25 আর 10-এর লসাগু হচ্ছে 50। ঠিক আছে, তো এবার আমরা এখানে ক্যালকুলেশনটা করবো। 375 আসে প্রথমটা, তারপর 258, তারপর 415 মিটার। তো এখানে 1000 যোগ উপরে যোগ করলে হচ্ছে 1048, নিচে হচ্ছে 50, তাহলে অ্যান্সারটা আসছে 524, 25 ভাগের 524। সেটাকে আমরা আবার সমস্ত নিয়ে আসবো, কারণ আমাদের অ্যান্সার প্রশ্নটা ছিল, প্রশ্নগুলো কিন্তু সমস্ত ছিল। তো প্রশ্ন যদি সমস্ত থাকে তাহলে সমস্ত যদি করা যায় তাহলে সমস্ত নিয়ে আসতে হবে, মানে অপকৃত ভগ্নাংশে রাখা যাবে না। তো সমস্ততে নিয়ে আসলে 20 সমস্ত 25 ভাগের 24 মিটার। আশা করি বুঝতে পেরেছ। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে বাঁশের কত অংশ রং করা বাকি রইল। তাহলে আমাদের ক্ষতে পেলাম যে কত অংশ রং করা হয়েছে, আর বাকি রইল 35 থেকে, সেটা বিয়োগ করলে তো সেটা পেয়ে যাবো, তাই না? তো আমরা দেখো কীভাবে করেছি। দেওয়া আছে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য 35 মিটার, ক্ষতে প্রাপ্ত বাঁশটির রং করা হয়েছে 20 সমস্ত 25 ভাগের 24, তার মানে এটাকে আমরা সমস্তকে আবার ভাঙিয়েছি, এখানে হচ্ছে 25 ভাগের 524 মিটার। তো বাঁশটির রং করা বাকি রইল 35 মিটার থেকে, 35 থেকে এটা বিয়োগ দেব, কতটুকু রং করা হয়েছে। তো এই 50 থেকে এটা বিয়োগ করলে তো আমরা কতটুকু বাকি রইলো সেটা পেয়ে যাব। যেখানে আমরা ক্যালকুলেশনটা করব, এখানে লসাগু হচ্ছে 25, তো অ্যান্সার 25কে 50 দ্বারা গুণ করলে তো 875 বিয়োগ 524 351/25, তাহলে 14 সমস্ত 25 ভাগের 1 মিটার। তারপর আমরা তৃতীয় অ্যান্সারে চলে যাব। তার আগে আমাদের কমেন্ট সেকশন জানিয়ে দাও কে কোন জেলা এবং কে কোন স্কুল থেকে আমাদের ভিডিওগুলো দেখছো, এবং যারা আমাদের চ্যানেলটির সাথে আছো তারা বেশি বেশি চ্যানেলটি শেয়ার করে দাও, চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও। তালুকদার একাডেমিতে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেওয়া থাকে এবং প্রশ্নগুলো সবার আগে দিই আমরা। আচ্ছা, ষষ্ঠ শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো কিন্তু আমাদের চ্যানেলে আছে, তোমাদের যদি কারো প্রয়োজন হয় সেগুলো দেখে নিতে পারো। এবং তারই ধারাবাহিকতায় আমরা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখছি আজকে, এবং পরবর্তী ভিডিও তোমরা অন্য যে বিষয়গুলো রয়েছে তৃতীয় সপ্তাহে সেগুলো পেয়ে যাবে। 3 নং অ্যাসাইনমেন্টের 3 নং প্রশ্নের এখানে রয়েছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 3:2। প্রথমটির দাম 55,000 টাকা হলে 55,000 টাকা হলে ক হচ্ছে উদ্দীপকের অনুপাতটি ব্যস্ত অনুপাতে রূপান্তর। উদ্দীপকের অনুপাতটি হচ্ছে 3:2, তাহলে দুটি কম্পিউটারের দামের অনুপাত 3:2, এটি একটি সরল অনুপাত। এটি কি সরল অনুপাত? অনুপাতটির পূর্ব রাশি, মানে এই পাশের রাশিটা এটা পূর্ব রাশি না, তো এটাকে বলে পূর্ব রাশিটা হচ্ছে এখানে 3 এবং উত্তর রাশিটা হচ্ছে 2। তো সরল অনুপাতের পূর্ব রাশিকে, মানে এটাকে যদি আমি এই পাশে নিয়ে যাই, মানে পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে যদি পূর্ব রাশিতে নিয়ে আসি, তাহলে যে অনুপাত পাওয়া যায় তাই হচ্ছে ব্যস্ত অনুপাত। তার মানে সুতরাং 3:2 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 2:3। আশা করছি বুঝতে পেরেছ। পরবর্তী ক্ষত প্রশ্নটি ছিল দ্বিতীয় কম্পিউটারটির দাম কত। দ্বিতীয় কম্পিউটারের দাম, প্রথমটির দাম দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, তাই দ্বিতীয় কম্পিউটারের দাম বের করা ইজি। দেখো কীভাবে করেছি। দেওয়া আছে প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম, তো দুইটার অনুপাত কত দেওয়া আছে 3:2। তাহলে প্রথম কম্পিউটারের দাম অনুপাত দ্বিতীয় কম্পিউটারের দাম, অনুপাত যেহেতু তো একটা ভাগ, তো প্রথম কম্পিউটারের দাম ভাগ দ্বিতীয় কম্পিউটারের দাম, তো 3:2, 3/2। প্রথম কম্পিউটারের দাম উদ্দীপকে দেওয়া আছে কত 55,000 টাকা, তো প্রথম কম্পিউটারের দাম 55,000, এটা দিয়ে দিলাম। দ্বিতীয় কম্পিউটারের দাম ইকুয়াল 2/3। হ্যাঁ, তো এবার আমরা কি করবো, কোনাকুনি গুণ করে দেবো, আর গুণ করে দেবো। দ্বিতীয় কম্পিউটারের দাম গুণ 3 সমান 55,000 গুণ 2, তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম ইকুয়াল 55,000 গুণ 2। এই পাশে গুণ আছে 3, ওই পাশে চলে গেলে, মানে সমান চিহ্নের ওই পাশে গেলে সেটা ভাগ আকারে চলে যাবে।
ভাগ হবে। তো সেটা সরি 55,000 গুণ 2 1,10,000 ভাগ 3, সেটাকে আমরা সমস্ত নিয়ে আসবো। সেটাকে আমরা সমস্ত নিয়ে আসলে সেটা হচ্ছে 36,666 সমস্ত 3/2 টাকা। তো উত্তর এখানে একটু কমা দিয়েছিল, এটা ভুল হয়েছিল, এটা কিন্তু তোমরা লিখবে না প্রথমটা, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 36,636 সমস্ত 3/2। এখানে কমা দেওয়া হয়েছিল, কমা হবে না, এখানে কোনোভাবে কমা হবে না, কারণ সমস্ত অঙ্কে কমা হয় না। তাহলে অ্যান্সারটা হচ্ছে 36,666 সমস্ত 3/2 টাকা। হচ্ছে ক্ষয়ের অ্যান্সার। তারপর আমরা চলে যাবো ঘয়ের অ্যান্সারে। গ বলেছে দ্বিতীয় কম্পিউটারটির দাম 200 টাকা বেশি হলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত হবে। তো আমরা দ্বিতীয় কম্পিউটারের দাম ক্ষতে পেয়ে গেলাম, সেটার সাথে আমরা 2000 যোগ করবো প্রথমে। তো খ থেকে প্রাপ্ত দ্বিতীয় কম্পিউটারের দাম হচ্ছে 36,666 সমস্ত 3/2 টাকা। তার দ্বিতীয় কম্পিউটারের দাম হচ্ছে 2000 টাকা বেশি, তো বেশি হলে যোগ হবে 36,666 সমস্ত 3/2 যোগ 2000 টাকা, তার মানে হচ্ছে 38,666 সমস্ত 3/2 টাকা। তাহলে কম্পিউটার দুটির দামের অনুপাত হবে 55,000 অনুপাত 38,666 সমস্ত 3/2। তার মানে এটাকে আমরা যখন সমস্তকে ভাঙাবো তখন হচ্ছে 1,16,000 বাই 3, 3/1,16,000। তো এটাকে আমরা অনুপাত মানে হচ্ছে ভাগ, হ্যাঁ। তো এখানে যখন এটা নিচে আছে, এটা উপরে সংখ্যার সাথে গুণ হবে আর এটা নিচে চলে আসবে। তার মানে হচ্ছে 55,000 গুণ 3 ভাগ 1,16,000, হ্যাঁ। তো 55,000কে 3 দ্বারা গুণ করলে হচ্ছে 1,65,000। এখানে অনুপাত মানে হচ্ছে ভাগ করা। উপরে 0 এবং নিচে 0 মানে 3 অঙ্ক বিশিষ্ট। তো এগুলো কাটাকাটি গেলে হচ্ছে 165 উপরে, আর নিচে হচ্ছে 116। তার লব হচ্ছে 165 এবং হর হচ্ছে 116। তার অনুপাতটি হবে 165 অনুপাত 116। এটা একেবারে সঠিক এবং নির্ভুল অ্যান্সার, তোমরা নিশ্চিন্তে খাতা করে নিতে পারো। আর যদি নিজেরা বুঝতে কোনো কিছু সমস্যা হয়, যে কোনো ক্ষেত্রে যদি বুঝতে সমস্যা হয় বা ক্যালকুলেশন যদি বুঝতে না পারো, তাহলে আমাদের জাহিদুল ইসলাম তালুকদার জাহিদ ক্রিয়েশন সেই পেজে আমার সাথে সরাসরি মেসেজ করে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের শতভাগ সহায়তা করার চেষ্টা করব। আর যারা ভিডিওটি দেখছো তারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দাও, ফেসবুক পেজে তোমরা ফলো করো, এবং যারা এখন সাবস্ক্রাইব করেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের পরবর্তী যেই বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের প্রতি তোমাদের একটু হলো ভালোবাসা তৈরি হয়েছে। তাহলে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা জানো যে বিভিন্ন চ্যানেলে অ্যান্সার দেওয়া হয় অ্যাসাইনমেন্টের, কিন্তু শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো একমাত্র তালুকদার একাডেমি থেকে দেওয়া হয়। অনেকে হচ্ছে আমাদের থেকে নিয়ে কপি করে সেগুলো দেয়। তো আমি এটাই বলবো যে আমরা সবার আগে তোমাদেরকে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দিয়ে থাকি। তো সবাই, প্রত্যেকে যারা এই ভিডিওটি দেখছো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, সে আশা ব্যক্ত করছি। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।